নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে জেতার পর এই প্রথম সাংবাদিক সম্মেলন করলেন নৈহাটির সদ্য নির্বাচিত বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। কি বললেন তিনি, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। অনেক তাড়াপোড়েনের মধ্যে দিয়ে যুদ্ধ করেছি, অনেক কুরুচিকর মন্তব্য শুনেছি বিরোধী তরফ থেকে, কিন্তু অ্যাকচুয়ালি সাহায্যও পেয়েছি যাদের কাছ থেকে। আজকে তারা যখন আমাকে সম্বর্ধনা দিচ্ছে, আমি যেমন প্রথমেই বললাম, সম্বর্ধনা তাদের পাওয়া উচিত, আমার নয়। ওই কারণেই মানুষের একটু সেন্টিমেন্টাল হয়ই। নৈহাটি বিধানসভার আপনি পঞ্চম, নৈহাটি বিধানসভার আমি নৈহাটি বিধানসভা নৈহাটির বঙ্কিমচন্দ্রের পঞ্চম ছুটি। কিন্তু বঙ্কিমচন্দ্রের জন্য আগামী কাজ থাকবে, সে তো কেন্দ্রীয় সরকারের আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এসে বলেই গেছেন সেই ধরনের কিছু প্রজেক্ট নেওয়া হবে। আর আমাদের মন্ত্রিসভাটা গঠন হোক, তারপর নির্বাচনের আগে আপনি প্রথম বলেছিলেন যে আপনার রাজ্য সাধারণ হাসপাতালে আজকে আমি গিয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে কিন্তু বিগত দিনে এখানকার সাংসদ 5 কোটি এবং তারপরে প্রায় 3 কোটি তার আগে যে 5 কোটি তার কিন্তু কোনো কাজ সেভাবে সাধারণ মানুষ পাচ্ছে না বলে না। ওপিডি সেন্টার সম্বন্ধেও আমি আজকে হসপিটালে গিয়েছিলাম, কারণ আমি তো হসপিটালে ফার্স্ট প্রায়োরিটি দেবো, আগে কথা দিয়েছিলাম নৈহাটির মানুষকে। তো হসপিটালে গিয়েছিলাম, হসপিটালে গিয়ে দেখলাম যে ওপিডি সেন্টারটা আমাদের মাননীয় সাংসদ ওপেন করেছেন, কিন্তু ভেতরে কিছু নেই। হ্যাঁ, উদ্বোধন করেছেন, কিন্তু ভেতরে কিছু নেই। ওদের তো স্বভাবই মানুষকে ঠকানো, আর একটা ঠকানোর প্রমাণ পেয়ে এলো। আর যেটা হাসপাতাল হয়েছে তার জন্য তো 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সে খবরটা আমার কাছে নেই, কারণ আমি আছেন ওনাকে বলেছি একটা ডিটেলস রিপোর্ট বানিয়ে। পার্টিকুলারলি আমি চেয়েছি যে যা মেশিনপত্র হসপিটালে থাকার কথা, যেটা আপনাদের আমরা রেজিস্টার বলি, কি বলে, স্টক রেজিস্টার মেশিনের, সেইটা চেক করে এবং ফিজিক্যালি ভেরিফাই করে কি কি মেশিন আছে এখন, মানে অ্যাজ পার দ্য স্টক, সেটার একটা রিপোর্ট করতে উনি 15 দিন টাইম চেয়েছেন। হাসপাতালের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সাপের উপদ্রবে আমি জানি, উনি বললেন যে টাকা পয়সার আসেনি স্টেট গভর্নমেন্ট থেকে। তো সাপ কেন, আমি তো গিয়ে বেড়াল কুকুর সবই দেখলাম ভেতরে বিচরণ করছে। যাত্রীদের জন্য রেলওয়ে স্টেশনের মাঝখানে একটা ব্রিজ ছিল, ঐতিহ্যবাহী ব্রিজ, এবং সেটা সিটি বাহিত বঙ্কিমবাবু ওই ব্রিজে উঠেছিলেন। সেই ব্রিজটা দাবি আছে নৈহাটি সেই কথা। দেখুন, এটা তো রেল মিনিস্ট্রির সঙ্গে কথা বলতে হবে, এটা তো আর আমার হাতে নয়। রেলের সঙ্গে আমি কিছু রেলের নিয়েও আমার, যেমন স্টেশনের নাম চেঞ্জ করা, এটা ঋষি বঙ্কিমচন্দ্র জাংশন করা, এগুলো নিয়ে আমার প্ল্যানিং আছে, কিন্তু ওটা তো রেল মিনিস্ট্রির সঙ্গে গিয়ে আমাদের মন্ত্রিসভাটা গঠন হোক, শপথ শেষ হোক, তারপর এগুলো নিয়ে আমি যা করবো। উন্নতভাবে বাস টার্মিনাল হয়েছে, লোকাল না। দেখুন, ওখান থেকে দূরপাল্লার বাস ছাড়ে, লোকাল বাস নিয়ে আমার একটাই প্রবলেম হচ্ছে। আমি আলোচনা করছিলাম আমার অন্য যে কার্যকর্তা আছে, যেমন এই রূপকের সঙ্গে আলোচনা করছিলাম যে লোকাল বাস যদি ওখান থেকে ছাড়া হয়, সেটা তো আবার বড়, আমি অ্যাকচুয়ালি জ্যামটা কমাতে চাইছি, তাহলে তো আবার ঘুরে ফিরে এই রাস্তা দিয়েই যেতে হবে, কারণ মানুষের অসুবিধে হোক, এটা তো আমি চাইবো না। তো একটা অল্টারনেটিভ কিছু চিন্তা ভাবনা আমি করেছি, কিন্তু যতক্ষণ না ওটা আমি লাগু করতে পারবো আমি আপনাদের কোনো কথা এখন দেবো না। তবে হ্যাঁ, যেগুলো লোকাল বাস, যেমন এখানে যে 73 বাস স্ট্যান্ডটা আছে, ওটাও ওখানে নিয়ে যাওয়ার আমার পরিকল্পনা আছে। 4 তারিখের রাত্রির পরে ওখানে কিছু আছে? যে লোকটি মদের ব্যবসা করতেন তিনি কি নৈহাটিতে আছেন? আমি 3 নম্বর ওয়ার্ডের কারিগর করার যেটা অভিযোগ আসছে, আমার কথাটা হচ্ছে, এখনো কি সেই ব্যবসা চলছে? অলরেডি তো পুলিশ ওখানে গেছে, আপনারা একটু ভালো করে খোঁজ নিন। ওই ধরনের ব্যবসা কিন্তু এখন বন্ধ। ব্যবস্থা করবেন 85 নম্বর বাস রুট বন্ধ, কারণ 85 নম্বর বাস রুটের এখন এই টোটো আসার পরে না, বাসের এটা কমে গেছে, মানে ইনকামটা কমে গেছে। ডিজেলেরও তো একটা সার্টেন লেভেলের দাম, মেনটেনেন্স। দেখুন, এই বাস মালিকদের সঙ্গে কথা না বলে
আমি আপনাকে কমিটমেন্ট করতে পারবো না, আমি ব্যবস্থা করবো, তবে চেষ্টা করবো যাতে মানুষের একটা উপকার হয়। যেমন টোটো নিয়ে আমার একটা চিন্তা ভাবনা আছে, টোটো নিয়েও আমার একটু চিন্তা ভাবনা আছে, একটা সার্টেন জায়গা থেকে এসে সেটাকে যদি ওয়ান ওয়ে করা যায়, পার্টিকুলারলি স্টেশনের সামনে। দীর্ঘ 34 প্লাস এই 15 বছর ও বেচারাও তো একটা মানুষের ভয়ে ভীতি, যেমন এখন সমানের কাছে, যেমন আমি কালকে রাত্রির কথা বলি, আমি কালকে রাত্রিরে আমি আরো মোটরসাইকেল করে বেরিয়েছিলাম কোথাও কোনো অশান্তি হচ্ছে কিনা দেখার জন্য। তেমনি আমরা যখন স্টেশনের সামনে এলাম দেখলাম টোটো দাঁড়ানো আছে, আমি নিজে থেকে টোটো লোকের বলে এলাম, কেউ পয়সা চাইলে কাউকে দেবে। আস্তে আস্তে মানুষের মনে যখন আসবে, বল আসবে যে না, আমরা ফ্রিলি বাঁচতে পারবো, আমাদের কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না, নিজেরই নৈহাটিতে একাধিক স্কুল, শহর অঞ্চল এবং গ্রামীণ অঞ্চলে একাধিক স্কুল আছে, প্রাইমারি থেকে উচ্চ, তার বেশিরভাগই বন্ধ। পরিদর্শন করেছেন? না, এখনো আমার সব স্কুল পরিদর্শন করা হয়নি। সব কেন, আমি কোন স্কুলেই যেতে পারি, কারণ যেহেতু 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, তারপরে আমি আমাদের রাজ্য অফিসে অনেকগুলো মিটিং ছিল, তো আফটার এই কি বলবো, আফটার দ্য ওথ আমি যাব, এগুলো আমার প্ল্যানিং এ আছে। কিন্তু স্কুলের ব্যাপারটা মজার কি জানেন, এই 15 বছরে স্কুলের এডুকেশন লেভেলটা এমন জায়গায় নামিয়ে দিয়েছে যে লোকের বাবা মা সেই স্কুলে পাঠাতে চাইছে। আমাদের শিক্ষা পলিসিটাকে আগে ঠিক করতে হবে, যাতে সেই ধরনের শিক্ষা দেয়া যায়, যাতে প্রাইমারি স্কুলের উপরে বা সরকারি স্কুলের উপরে মানুষের সেই ইন্টারেস্টটা থাকে। একসময় যেটা ছিল, আগে লোকেরা সরকারি মানে গভর্নমেন্ট স্কুলে ভর্তি হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। আর আমি যেটা ফিল করেছি, স্কুলগুলোকে পার্টিকুলারলি এডুকেশন সিস্টেমটা তাকে তো এই 15 বছরে নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে দেখুন অনেক প্রাইভেট স্কুল আছে, আমার প্রাক্তন বিধায়কেরই তো বোধহয় একটা স্কুল আছে, সেটা তো বেশ ভালোই ছিল প্রাইভেট আপনি স্কুল। আজকে নৈহাটি হসপিটালে গেছেন এবং সুপারের সাথেও কথা বলেছেন। পর্যাপ্ত পরিমাণে ডাক্তার কিন্তু নৈহাটি হসপিটালে নেই, অনেকেরই অভিযোগ অনেক ডিপার্টমেন্টেই 30টা ডাক্তার আছে, পর্যাপ্ত পরিমাণে নেই মানে there are 30 doctors, আটটায় চলে যাবে। that is the problem, কারণ ওখানে ডাক্তার দিদি তো বললেই চলে, যেমন অস্থি বিশেষজ্ঞ নেই, শিশু বিশেষজ্ঞ নেই। আমি ওদের টোটাল কত ডাক্তার আছে সেই ফিগারটা নিয়েছি, আজকে আমার অত সময় ছিল না। ওদের সঙ্গে যেমন ফার্স্ট যেটা ওদের প্রায়োরিটি, পিডব্লিউডি ইলেকট্রিক্যালস পরের চিঠি দিয়েছিল যে ওরা ইলেকট্রিক্যাল কোনো কাজ করতে চায় না। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ওনার সামনে বসেই কালকে যাতে কোনো অফিসার আসে ইন্সপেকশন করে সেগুলো বলে এসেছি, যাতে একটা ঠেকনা দেওয়া যায়। কিন্তু আমার যেটা পার্সোনাল ধারণা, নৈহাটি হসপিটালকে ঠিক করতে একটু সময় লাগবে, কারণ যা অবস্থা ওখানকার ড্রেনেজ সিস্টেমও ভালো নয়। আর ডাক্তারের ব্যাপারটা দেখুন, ডাক্তারদের কোয়ার্টার নেই, তো ডাক্তাররাও তো মানুষ, তাদের তো কোথাও থাকতে হবে, তাই তারা যাতায়াত করে। তো আজকে তো প্রথম গেলাম। নৈহাটিবাসীর প্রয়োজনে আপনাকে, আপনি বলবেন গ্রামের দিকে একটা অফিস করবেন, নৈহাটিবাসীর প্রয়োজনে আপনাকে কোথায় পাবেন? এইখানে মিউনিসিপ্যালিটিতে একটা অফিস আছে বিধায়কের, এখানে। আচ্ছা, নৈহাটিতে যে মাতৃসদন রয়েছে তার অবস্থা খুবই জঘন্য হয়ে গেছে, শুধু বেড, খাবার, মেডিসিন নট অ্যাভেলেবল, বাইরে থেকে নিয়ে আসতে হয়। তো এটাকে নিয়ে আপনি কি করে ঠিক করবেন? আমি মাতৃসদন যেটা হয়েছে, আমি গতকালে শুনলাম যে এখানে একটা ওষুধের দোকানও আছে, যে দোকানটা দেখুন, সব ব্যাপারে এক্ষুনি আমি বলতে পারছি না, তবে এগুলো আমার নোটিসে আছে। নৈহাটিতে ল এন্ড অর্ডার নিয়ে আপনি কি নতুন পদক্ষেপ? ল অ্যান্ড অর্ডার কি 4 তারিখের পরে কোনো ডিসরাপশন হয়েছে? বিজেপি গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডার ফার্স্ট নৈহাটিবাসীর জন্য এক ডাকে বিধায়ক, তার জন্য কি কোনো নাম্বার, আপনার মোবাইল নাম্বার করা যাবে? হেল্পলাইন? মানে হেল্পলাইন নাম্বার, হ্যাঁ সেরকম একটা করার ইচ্ছে আছে। সবে তো আজকে কত তারিখ, 7 তারিখ, তো আপত্তন হয় 4 তারিখে সন্ধ্যেবেলা রেজাল্ট বেরিয়েছে, দুদিনে হেল্পলাইন নাম্বার, আমি তো ম্যাজিক করতে এরকম পারবো। পরিকল্পনা আছে? আছে, মানুষ যাতে আমাকে পায়, বা আমাকে না পেলেও, যখন আমি আজকে যেমন মিটিংও বললাম, বিধানসভায় যখন থাকবো, আমি যেমন এই রূপককে, সূর্যকে ঠিকই করে দিয়েছি টু অ্যাড্রেস দ্য পিপুল আমার হয়ে। মানুষ আমাকে পাক না পাক, মানুষের কাজ আটকাবে। শেষ প্রশ্ন, এই কর্মীদের উন্নত না দেখে উচ্ছ্বাসে কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, আমাদের কর্মীরা তো অনেকদিন ধরে নিপীড়িত হয়েছে, আজকে একটা উল্লাস তাদের হবে, এটা খুব স্বাভাবিক। নৈহাটিবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আমরা যা কথা দিয়েছিলাম, অন্তত দুদিনে সেটা দেখিয়ে দিয়েছি যে কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়নি।
কারোর বাড়িতে কেউ দিয়ে ভাঙেনি, কোনো বোম পড়েনি, কারোর সঙ্গে কেউ মারপিট করেনি। অবশ্যই তো বিজেপি কর্মী হিসেবে দাবি করে তারা কিন্তু বহিরোধ তিলক করে আমি জানি আমি প্রথম সেটা সেই কথাটা তো আমি সেদিন প্রথম যেদিন রেজাল্ট বেরোলো সেদিনই আমি যে আমার কাছে খবর আছে কিছু তৃণমূলের লোক তারা গেরুয়া আবির টাবির মেখে এই ধরনের কাজ করবে, তাদের চিহ্নিত করা হবে, চিন্তা করবেন না, তাদের চিহ্নিত করা হবে। হ্যাঁ অবভিয়াসলি যারা আমার মানে দুঃখের সময় যারা আমার পাশে ছিল না, হঠাৎ সুখের সময় আমার কাঁধে উঠে বসবে, আমি তো তাদের ভার বহন করবো না। একটা লাস্ট প্রশ্ন, বিজেপি গভর্নমেন্ট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যত প্রকল্প বলে এই সবগুলো কতদিনের মধ্যে থাকে? সেটা গভর্নমেন্ট আসুক, তারপরে আমরা বুঝতে পারবো। সংখ্যালঘু সম্প্রদায় সম্বন্ধে একটা ভুল ধারণা রয়েছে, সেই ব্যাপারটি সেটা নিয়ে আমি তো বললামই এখন যে আমরা সংখ্যালঘু বিরোধী নয়, আমরা সংখ্যালঘু বিরোধী নয়, যারা রাষ্ট্রবাদী সংখ্যালঘু তারা আমাদের ভাই, কিন্তু যে সংখ্যালঘু পাকিস্তানের কথা পাকিস্তান জিতলে পতাকা তোলে সেই সংখ্যালঘু আমাদের দেশে থাকার কোনো দরকার নেই। হাজার লোক আপনাকে আজকে সম্মান দিল, ভালো লাগবে। আমি তো বললাম এই সম্বর্ধনা আমি পাবার যোগ্য নয়, আমার কর্মীদের দেওয়া উচিত। পুলিশ তদন্ত করুন, আমি কি বলবো এত দুঃখে, আমি তো আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। খবরটা আমি পেয়েছি, খুব দুঃখেরই ঘটনা, গুলি করে মারা হলো। তো এরা যাবার আগে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে, যেমন হয়, মানে একটা ইংরেজিতে কথা আছে না, ইভেন আ ওয়ার্ম উইল টার্ন এট লাস্ট। তো পোকারাও তো লাস্টে যখন কর্নার হয়ে যায় অ্যাটাক করার চেষ্টা করে, জানে পারবে না তার সাথে। এই ধরনের কিছু শান্তির বার্তা দিচ্ছেন সেখানে উত্তর প্রতিক্রিয়া, কোনটা আপনারা শান্তির বার্তা দিচ্ছেন সেখানে উত্তর প্রতিক্রিয়া, একদিনে তো সব মানুষ শিক্ষিত হবে না, এগুলো এত বড় ঘটনা। এটা ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে যে কথাটা বললাম, মানুষ যাবার আগে শেষ কামড় দেওয়ার চেষ্টা করে, কোন রকম ভাবে কলঙ্কিত করার চেষ্টা করে পার্টিকে, এই ধরনের কোনো প্রচেষ্টা দায়িত্বে থাকার পর ফার্স্ট প্রায়োরিটি কি হবে? তার সরকারের আমি বারবার বলে এসেছি নৈহাটি হসপিটাল, বারবার এক কথাই আমি বলে এসেছি নৈহাটি হসপিটাল। আমি এরকম অদ্ভুত মুখ্যমন্ত্রী আমি, মানে উনি ইউনিক, সত্যি উনি ইউনিক, ওনার মতন মানুষ বোধহয় খুব কম, মানে আছে কিনা আমি জানি না। উনি হেরে গিয়েও বলছেন হারিনি, উনি সেখানেও তার কিছু স্থাবকদের নিয়ে হাত তুলছে না, ওনার সেই পাপ্পু ভাইপো তার পাশে দাঁড়িয়ে আছে চোরের মতন মুখ করে। তো আমি এরকম মানে এর উত্তর আমার কাছে নেই। মস্তিষ্ক বিকৃতি তো অনেক আগেই ছিল, এটা তার বহিঃপ্রকাশ ভালো করে হচ্ছে এখন। একসময় সংবিধান বিরোধী, কিন্তু উনি সংবিধান মানেন নাকি? উনি বামফ্রন্ট আমলে সংবিধান নিয়ে বিধানসভায় ঢুকে ভাঙচুর করালেন। সংবিধানে কোথায় বলা আছে 140, তখন 144 ছিল, এখন যেটা 163 হয়েছে, 144 ভেঙে আমি যেতে পারি, আমি এমপি হলে, কোথাও তো বলা নেই। তার বাড়ি এবং অভিষেক বাড়ির সামনে কিন্তু বসানো ছিল একদম, তাই এবং জনগণ বলছে অনেক দিন বাদে শান্তি পেলাম। তুলে দেওয়া হয়েছে, ঠিক করা হয়েছে, জোর করে দেওয়া, হ্যাঁ ঠিক করা হয়েছে, ওখান দিয়ে মানুষ যেতে পারতো না, ফুটপাথের ওপরে পিকেট করে বসে থাকতো পুলিশ। ওনার যে সব থেকে কাছের অফিসার শান্তনু সিনহা বিশ্বাস, যে ওনার বাড়ির বাজার করতো, সবকিছু করতো, তার প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। আমি একটু আগে বললাম না টোটো নিয়ে একটা চিন্তা ভাবনা, আমি আপনাকে বললাম না টোটো নিয়ে একটা চিন্তা ভাবনা আছে, একটা ওয়ান ওয়ে করা, একটা শাটল লেভেল গিয়ে ভেতর গলি দিয়ে যদি যায় আর একটা ওদিক দিয়ে আসে, সেটা আমি দুদিনে করতে পারবো না, ওদের সঙ্গে আমার বুঝতে হবে। নৈহাটি থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।